হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাইরের ওয়েদার একদমই খারাপ, মানে আমি রাতের বেলা এডিট করতে বসেছি, আর রাতের বেলা আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো সব কিছু একসাথে হচ্ছে, যার জন্য ভিডিওর ভিতরে হয়তো এমন সাউন্ড আসতে পারে যেটা শস্যর একটা আওয়াজ হতে পারে বা কিছু একটা আওয়াজ হতে পারে, তার জন্য প্রথমেই সরি। তো দেখো, আজকের ভিডিও আমার মাকে দিয়ে স্টার্ট করেছি, কেননা আমি প্রতিদিন ঘুম থেকে উঠি আর তখন মায়ের বাসি কাজ সব কমপ্লিট হয়ে যায়। আজকে দেখি মায়ের কোনো কাজই কমপ্লিট হয়নি, সেই জন্য ভাবলাম যে কেননা এইগুলো আমি ক্যাপচার করি। মা প্রথমে উঠে সবার প্রথমে ঝাড় দেয় ঘরের পিছনে, তারপরে ঘরের সামনে। তো ঘরের সামনে যতটা, আমাদের ঘরের পিছনে এর থেকেও অনেকটা বেশি। তো কি হয়, প্রতিদিন একই কাজ করতে করতে প্রচণ্ড মাজা পিঠ ব্যথা হয়ে যায়। আর তাছাড়া আমার মায়ের থাইরয়েড আছে, ইউরিক অ্যাসিড আছে। তো তোমরা সবাই হয়তো জানো যে থাইরয়েড, ইউরিক অ্যাসিড থাকলে কী পরিমাণে গা হাত পা ব্যথা হয়। সেই জন্য আমার মায়ের ঝাঁটার আগায় আমার বাবা লাঠি বেঁধে দিয়েছে, আর সেইটা দিয়েই মা ঝাঁটটা দেওয়ার চেষ্টা করে। তবুও অনেক ক্ষেত্রে কী হয়, হঠাৎ করে ঝাঁটা দিয়েই ঝাঁট দেয়, তারপরে মাজা অনেক সময় ব্যথা হয়ে গেলে তখন আবার লাঠি দিয়ে করে। এখানে দেখো সব কিছু ঝাঁট দেওয়া, আর আমি এদিকে বাসনটা মেজে নিয়েছি, মায়ের একটু কাজে হেল্প করার চেষ্টা করছি আর কি, করে দেওয়ার। এখানে আমি বাসনগুলো মেজে দিয়েছি, মায়ের ঝাঁট দেওয়াও হয়ে গিয়েছে। ঘর তো আগে থেকেই ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, ঘর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গিয়েছে। তো সকাল সকাল মা বলল যে ভোটটা দিয়ে আসি। প্রতিবার তো আমরা আগে কাজ করি তারপরে ভোট দিতে যাই, আর দুপুরবেলা প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো এবার একটু সকালবেলা যাই, দেখি কীরকম ভিড় আছে, দেখেই আসি। সেই ভেবে ভাবনা চিন্তা করে আমিও বললাম ঠিক আছে। আর তেমন একটা কিছু খাওয়া হয়নি, না খেয়েই যাওয়া বললে চলে। শুধু মা চা খেয়েছিল, আর আজকে আমি ব্যায়াম করিনি, শরীরটা অতটা আমার সঙ্গ দেয়নি ব্যায়াম করার জন্য, সেই জন্য আর ব্যায়াম করিনি। যাই হোক, একটু চা আমিও খেয়েছিলাম, দুটো বিস্কুটের সাথে। চা খেয়ে ভোটটা দিতে গিয়ে দেখি একদমই ফাঁকা। সেই জন্য আমি, মা, ভাই, বাবা চারজন একসাথে ভোট দিয়েছি। ভোট দিয়ে বাবা আর ভাই ওরা একটু বাইরেই আছে, মানে বাজারে আছে। আমি আর মা চলে এসেছি। চলে এসে বাড়ি এসে মা বলল শাকগুলো কুটে রাখি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। সেই জন্য লাল শাক কিছুটা কুটে রেখেছে। এখনও কী যে রান্না হবে তার পরিকল্পনা কিছুই করা হয়নি। শাক আছে মানে শাকটা কুটে রেখেছে, তো শাকটা হয়তো রান্না হতে পারে। তারপরে রান্না করতে গিয়ে দেখতে পেলাম যে জল নেই। আজকের রান্নাটা আমি করব ঠিক করেছি, সব কটা না করলেও মাছের তরকারিটা করব, এটা ঠিক করেছি। তো জল নেই, তাই মাকে বললাম যে চলো তাহলে আমি আর তুমি দুজন মিলে জল আনতে যাই। বাবা কখন আসবে তো ঠিক নেই, কেননা বাবা আসবে জল আনতে যাবে, সে এখনও অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য মা আর আমি, আর আমার খিদেও পেয়ে গিয়েছিল, একটা আপেল খেতে খেতে জল আনতে গিয়েছিলাম। তো রাস্তায় অনেক গল্প করেছি মায়ের সাথে। জল আনতে গিয়ে দেখি আম গাছ তলায় এই আমগুলো পড়েছিল। মানে যেখানে আমরা জল আনতে যাই সেখানে প্রচুর আম গাছ, মানে আম বাগান বলা চলে। সেখানে আম পড়েই থাকে, যখনই হাঁটতে যাই একটা করে পাই, একটা দুটো। আর আজকে জল আনতে গিয়ে যেহেতু সকালবেলা গিয়েছি, আর আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর এই কদিন প্রতিদিনই প্রায় রাতের বেলা করে ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই আমগুলো পড়েছিল, হয়তো আরও অনেক পড়েছিল, সবাই নিয়ে গিয়েছে, আমি শেষে হয়তো পেলাম কি তা আমি জানি না। যাই হোক, এই আমগুলো বাড়িতে নিয়ে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কাঁচকলা আলু মা বার করে দিল, মাছ, হয়তো কাঁচকলা আলু মাছের তরকারি হবে। আজকে তরকারিটা বেশ ঝাল ঝাল করে বানাবো, কারণ আমি অনেক দিন হলো একদম ঝাল ঝাল করে কিছু খাইনি। আর আমার শ্বশুরবাড়িতে তো একদমই ঝাল খায় না কেউ, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, শাশুড়ি মা কেউই ঝাল খায় না, যার জন্য আমারও একদম ঝাল কোনো কিছুই খাওয়া হয় না। আর ওদের সাথে থেকে থেকে তরকারি খেতে খেতে এই এক মাসে আমি একদমই মানে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছি, যে আমার সামান্য একটু ঝাল খেলেই প্রচণ্ড একটা ঝাল লাগছে। তো কেননা ভাবলাম যে না, সব কিছুর সাথে অভ্যাস করাতে হবে। আজকে একটু স্পাইসি করে তরকারি নিজে রান্না করব, আর নিজে যেটা রান্না করব অবশ্যই সেটা খারাপ বলবো না সবার সামনে, বা ঝাল হলেও সেটা আমার খেতে হবে।
এই ভেবে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি আর কি, মানে মাছের তরকারিটা। সেই জন্য দেখো সেই মতো কাঁচকলা আলু কাটতে বসে পড়েছি। আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, মাকে বললাম যে কী খাবো, তো এই কাটাকুটো করার পরে মা বলল রুটি খেয়ে নে, রুটির সাথে কলা আছে, দেখি রুটি আর কলাটা খেয়ে নেবো ভাবছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানের আজকের ওয়েদারটা কেমন আছে। আমাদের তো সারা দিনে একটু রোদ ওঠেনি, মানে কেমন একটা মানে রৌদ্র নেই, মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, আর তবুও কিন্তু প্রচণ্ড গরম লাগছে। গরম লাগছে না এটা বলা যাবে না, বেশ ভালোই গরম লাগছে, মানে ঘেমেই যাচ্ছি, বসে বসেই ঘেমে যাচ্ছি। রৌদ্র উঠলে যে একটা গরম লাগে সেই যে তেজটা নেই অবশ্য, কিন্তু তারপরেও একটা কেমন জানি গরম লাগছে। মনে হচ্ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা পেলে বেশ ভালোই হতো। মনে হতে না হতেই দেখি আমার ভাই হাতে করে আইসক্রিম নিয়ে চলে এসেছে। ও হাজির আইসক্রিম নিয়ে, বলছে, ও এসেই বলছে যে কেমন জানি একটা বিদঘুটে টাইপের গরম লাগছে, যে ওয়েদার একদম নরম কিন্তু কেমন একটা গরম লাগছে যেন। তো দেখো ও আমার মা ওর নিজের জন্য, বাবার জন্য, চারজনের জন্যই আইসক্রিম নিয়ে এসেছিলো। বাবাকে বাজারে বাবা বসে আছে, বাবাকে বাবার কাছে বাবার আইসক্রিমটা দিয়ে এসেছে, আর আমাদেরটা হাতে করে ও নিয়ে এসেছে। আমরা দেখো আইসক্রিম খেয়েছি, আর আমার মা একদমই আইসক্রিম খেতে পারে না। আমার মা কিছুই খেতে পারে না, মানে সব বিরিয়ানি, চাউমিন, এগ রোল এই সমস্ত, তারপরে চিকেন একটু অন্যভাবে রান্না, যেমন চিলি চিকেন, বাটার চিকেন, এরকম টাইপসের রান্নাগুলো, ফ্রাইড রাইস, কিচ্ছুই খেতে পারে না। তারপরে হচ্ছে কোনো কোল্ড ড্রিঙ্কস কিছুই খায় না, সব কিছুই মানে অ্যাভয়েড করে চলে সব সময়। আর ওনার পছন্দের খাবার হচ্ছে প্লেন সাদা ভাত, মাছের ঝোল, ডাল, এইগুলো উনি ভীষণ পছন্দ করেন, বা প্লেন মাংসর তরকারি, মটন কষা বেশ ঝালঝাল করে, এইগুলো পছন্দ করে। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের কাটাকুটো কমপ্লিট হয়ে গিয়েছে, আর জেঠিমণি ডাকলো, জেঠিমণি ডেকে পাট শাক দিয়েছিল, সেই জন্য লাল শাক স্কিপ করা হলো। আজকে লাল শাক রান্না হয়নি। আজকের মেনুতে দেখো কী ছিল, পাট শাক রান্না করেছে মা রসুন ফোড়ন দিয়ে, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আর তরকারি যেটা আমি রান্না করেছি সেটাও কিন্তু মন্দ হয়নি, বেশ ভালোই লেগেছিল, টক দই দিয়ে, আর বেশ অনেক রকম মানে আদা রসুন পেঁয়াজ সব কিছু, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলা দিয়ে আর কি তরকারিটা করেছিলাম। শেষ পাতে ছিল আমের চাটনি, যে আমগুলো সকালবেলা কুড়িয়ে এনেছিলাম সেই আমের চাটনি, বেশ ভালো লেগেছে খেতে, অনেক চিনি লেগেছে। আমগুলো কিন্তু বেশ টক, একদম কি বলবো, ছোট ছোট সাইজের, ছোট বাট ধামাকা একটা ব্যাপার মানে প্রচণ্ড তাও টক ছিল আমগুলো, অনেকটাই চিনি লেগেছে, তবে চাটনি শেষ পাতে খেতে বেশ ভালো লাগে। আর সব শেষে ছিল টক দই, টক দইটা আমি শুধুই খেয়েছিলাম, আমি আর ভাত দিয়ে খাইনি, সবাই ভাত দিয়ে খেয়েছিল, তো আমি আর ভাত দিয়ে খাইনি। এখানে দেখো বিকেলবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে একটা কাকিমণির সাথে দেখা হয়েছিল, তো সেই কাকিমণির সাথে গল্প করতে করতে কাকিমণিদের খেতে গিয়েছিলাম। মানে এটা কাকিমণিদের জমি না, কাকিমণিরা লিজে নিয়ে আর কি চাষ করেছে, কি বলে কাঁকরোল চাষ করেছে, তারপরে হচ্ছে বরবটি, কুমড়ো, তারপরে কচুরলতি, তারপরে হচ্ছে শসা, মানে সব পাট শাক সব কিছুই চাষ করেছে। আর হচ্ছে তাই আর কি দেখাতে নিয়ে গিয়েছিল, আর আমরাও দেখতে গিয়েছিলাম, আমি আর মা তো দেখেছে, আমাকে একটু নিয়ে গিয়েছিল দেখাতে যে এসো দেখবে, আর তাই আমি দেখতে গিয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। এখানে দেখো বরবটি হয়ে আছে বেশ সুন্দর, মানে আমি কোনোদিন বরবটি দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি বরবটি। আর কাঁকরোল হয়ে আছে, কাঁকরোল যেটা মানে কেটে নিয়েছে, যে ওরা হাটে নিয়ে যাবে আর কি বিক্রি করতে, সেই জন্য কালকে আমাদের হচ্ছে চাঁদপাড়ায় হাট বসে। তো হাট যে কী জিনিস সেটা অবশ্যই ছোট থেকে বড় আমার আর এক্সপ্লেন করতে হবে না, তোমরা সবাই জানো। গ্রামে এমন একটা বাজার, যে বাজারে সব কিছু পাওয়া যায়, সপ্তাহে যেটা একদিন বা দুদিন বসে, যেটাতে সব কিছু পাওয়া যাবে, মানে প্রতিদিনের বাজারের তুলনায় দোকানঘাট অনেক বেশি বসে, সব রকমের জিনিস পাওয়া যাবে, সব রকমের জিনিস বসে, এইটাই হচ্ছে হাট।
আর এখানে দেখো এই যে আমি যে বললাম ওই জল আনতে এসেছিলাম সেইখানেই কিন্তু দেখেছো কি বড় বড় আম গাছ, আর পুরো ওই বাগানটা পুরোটাই আম গাছ, আর সব আম গাছে প্রচুর প্রচুর আম হয়েছে। এখানে দেখো বাড়ি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে মানে সন্ধ্যের কিছুক্ষণ পর থেকেই এত ঝড় বৃষ্টি হচ্ছে সে বলার মতো না। তো আমি ওই ঘরে যেতেই পারছি না, এই ঘরেই বসেছিলাম। আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।